এইচআইভি পরীক্ষা করায় এবং তার শরীরে এইচআইভির ভাইরাস পাওয়া যায়। ইনল এটা শুনে খুব ভেঙে পড়ে, সাথে আমিও। আমারও এইচআইভি পরীক্ষা নেয়, আমারও পজিটিভ আসে। আমার জীবনে আধার নেমে এলো, আমার পাপের ফল আমি পেয়ে গিয়েছি। তারপরেও শক্ত থাকলাম। ইনলের অবস্থা অনেক খারাপ। তখন তাকে হাসপাতালে ভর্তি করালাম আর তার এইচআইভির চিকিৎসা শুরু হলো, সাথে আমারও। এই রোগটা হলে মৃত্যু নিশ্চিত, সেটা সবাই জানে। আমি এই ভাইরাসটাতে সংক্রমিত হয়েছি ইনল থেকে, আর ইনল কার থেকে হয়েছে সেটা ইনল নিজেও জানে না। আমাদের দুইজনের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যায়। দেখা যায় কোনো জায়গায় কাটলে সেটা আর ভালো হতে চায় না। আমরা যে ইনজেকশন নিতাম সেই ইনজেকশন আর সেলাইয়ের ফুটোগুলো পর্যন্ত ভালো হতো না। ইনলের অফিসে বিষয়টা জানতে পারে, কারণ ইনল অসুস্থ, অফিস করতে পারছিল না। তাই ইনল নিজেই বিষয়টা জানায়। তখন তার অফিস তার শারীরিক কথা চিন্তা করে চাকরি থেকে অবসর দিয়ে দেয় এবং চিকিৎসার জন্য টাকা দেয় এবং মাসে মাসে পেনশন সহ বিভিন্ন চিকিৎসা ভাতা চালু করে। তাই চিকিৎসার জন্য তেমন টাকা পয়সা খরচ হয় না, সরকারই সব বহন করে। যেহেতু সে সরকারি চাকরিজীবী ছিল, রোগটা ধরা পড়ার পর আমার দেশে আসার ইচ্ছেটা শেষ হয়ে যায়। তবে আমার ইচ্ছে মৃত্যুর আগে হলেও দেশে আসবো। ইনলের অসুস্থতার কথা শুনে সবাই তার সাথে সম্পর্ক ছেদ করে। যে নারীরা ইনল বলতে পাগল ছিল তারা কেউ এখন আর খবরও নেয় না। এমনকি আমাদের দোকানে যেতেও অনেকে নিষেধ করে দেয়। ইনল সবসময় মৃত্যু চাইতো তার, কারণ তার সব কাছের বন্ধুরাও তাকে ছেড়ে চলে যায় সবাই। আর বেশিরভাগ সময় ইনলকে হাসপাতালে ভর্তি থাকতে হতো। আমি নিজেও অসুস্থ, কিন্তু তারপরেও ইনলকে দেখতাম। ডাক্তার ইনলের বেঁচে থাকা সর্বোচ্চ 7 মাস কিংবা 1 বছরের কাছাকাছি বলে দেয়। ইনল সবসময় আমাকে বলতো, আমার জন্য তোমার জীবনটা শেষ, তুমি চাইলে দেশে চলে যেতে পারো। কিন্তু আমি তাকে বলি, দেখি আল্লাহ কি করেন। ইনল বাড়িটাতে সবসময় হইচইপূর্ণ থাকতো। আজ সে বাড়িটা একদম নিশ্চুপ হয়ে যায়। এমনকি মাগরিবের পরে আমিও ঘরের সব বাতি জ্বালাই না, শুধু বারান্দা আর ইনলের রুমটার বাতি জ্বালাই। আমি ইনলের সাথে একই বিছানাতে থাকতাম। ইনলকে একদিন বললাম, ইনল, আমি আর তুমি তো মারা যাব, আমি আর জেনা করতে চাই না। তুমি যদি